একটা হলো শ্মশান বৈরাগ্য। দেখবেন শ্মশানে শবদাহ করতে গিয়ে এক ধরনের বৈরাগ্য আসে। সামনে যখন চিতায় দেহটা দাউ দাউ করে জ্বলে, সামনে দাঁড়িয়ে মনে হয় কিসের জীবন, এই তো জীবন, হিংসা বিবাদ লোভ ভোগ বিদ্বেষ, চিতাতেই সব শেষ। একদিন সবাইকে এখানে আসতে হবে, সবাইকে এইভাবে দাউ দাউ করে জ্বলতে হবে। তাহলে কেন এত হিংসা, কেন দ্বন্দ্ব, কেন এত খুনোখুনি? কিন্তু কতক্ষণ থাকে এই বৈরাগ্যটা জানেন? যতক্ষণ শ্মশানে থাকা হয়। যেই শ্মশান থেকে বেরিয়ে আসবেন দেখবেন আর কিছু মনে নেই, আবার ফেসবুক করছেন, হোয়াটসঅ্যাপ করছেন, ল্যাপটপ ঘাঁটছেন, মোবাইল ঘাঁটছেন, সব ভুলে যাবেন। এটার নাম হলো শ্মশান বৈরাগ্য। কিন্তু প্রকৃত বৈরাগ্য কাকে বলে জানেন? আমার মনে হয় না যে এর থেকে সহজভাবে আর বৈরাগ্যের ব্যাখ্যা বা সংজ্ঞা দেওয়া যায়, যেটা আচার্য শ্রী শঙ্করাচার্য দিয়ে গেছেন, কি না বিষয় অনাসক্তি। অর্থাৎ বিষয়ের প্রতি পূর্ণরূপে যার আসক্তি ত্যাগ হয়ে গেছে। বিষয় কাকে বলা হয়? আমরা প্রাকৃতিক জগতে বিষয় বলতে বুঝি 2-4 তলা বাড়ি, 3-4টে গাড়ি, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি হলো বিষয়। বলে বাবা এগুলো জাগতিক বিষয়, এগুলো বিষয়ের একটা পার্ট, কিন্তু এগুলো মানেই বিষয় নয়। তাহলে বিষয় কাকে বলে? না যার প্রতি ইন্দ্রিয় আকৃষ্ট হয়। এই দেখুন আমাদের 5টি জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চোখ কি করে? চোখ দর্শন করে, মানে চোখের বিষয় হলো রূপ। কর্ণ শব্দ গ্রহণ করে, মানে কর্ণের বিষয় হলো শব্দ। নাসিকা ঘ্রাণ গ্রহণ করে, মানে নাসিকার বিষয় হলো গন্ধ। জিহ্বা স্বাদ গ্রহণ করে, মানে জিহ্বার বিষয় হলো স্বাদ। ত্বক স্পর্শ গ্রহণ করে, মানে ত্বকের বিষয় হলো স্পর্শ। তাহলে চোখ রূপের প্রতি আকৃষ্ট, নিজেকে গুটিয়ে নিতে হবে। কর্ণ শব্দের প্রতি আকৃষ্ট, মানে নিজেকে গুটিয়ে নিতে হবে। জিহ্বা স্বাদের প্রতি আকৃষ্ট, নিজেকে গুটিয়ে নিতে হবে। নাসিকা গন্ধের প্রতি আকৃষ্ট, নিজেকে গুটিয়ে নিতে হবে। ত্বক স্পর্শের প্রতি আকৃষ্ট, নিজেকে গুটিয়ে নিতে হবে। এই যে গুটিয়ে নেওয়া, এই গুটিয়ে নেওয়ার নামই হলো বৈরাগ্য। আর বাবা এই কটা বিষয় থেকে, এই যে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এই কটা বিষয় থেকে জগতের কোন জীব যদি একবার নিজেকে পূর্ণরূপে গুটিয়ে নিতে পারে, তাহলে দেখবেন জগতের কোন দুঃখ তাকে আর দুঃখ দিতে পারছে না। রবীন্দ্রনাথ কি দুঃখ পাননি তিনি জীবন? তার জীবিত অবস্থায় তার স্ত্রী বিয়োগ হয়ে গেছে, একটার পর একটা কন্যা বিয়োগ হয়ে গেছে, পুত্র বিয়োগ হয়ে গেছে। বলা হয় জগতে যত প্রকারের শোক আছে সবচাইতে কঠিন শোক হলো পুত্র শোক। সেই পুত্র শোক পর্যন্ত রবীন্দ্রনাথ পেয়েছে। কিন্তু তাই বলে কি তিনি কবিতা লিখতে ভুলে গেছেন, বা তিনি গান লিখতে ভুলে গেছেন? ভোলেননি, কারণ তার হৃদয়ে ছিল তীব্র বৈরাগ। এই বৈরাগ্য কি বস্তু? যদি কলিযুগে চৈতন্য না আসতেন বাবা, আমরা হয়তো কলির জীব জানতাম না যে বৈরাগ্য কাকে বলে। কি কঠিন তীব্র বৈরাগ্য আমার চৈতন্য মহাপ্রভুর। ভাবুন, একটা মাত্র বহির্বাস অঙ্গে, সেটাই পরিসমুদ্রে স্নান, সেটাই অঙ্গে শুকিয়ে সেটাই পরিধান। পুরীধামে যে ঘরটায় মহাপ্রভু 12টা বছর জীবনযাপন করেছেন, আপনারা যারা পুরীতে গেছেন নিশ্চয় দেখেছেন। পুরীর রাজপণ্ডিত কাশী মিশ্রের রাঙিনায় ওই যে গম্ভীরা, উড়িয়া ভাষায় গম্ভীরা শব্দের অর্থ হলো গোপন কুঠুরি। এখনকার দিনে দেখবেন বড় বড় লোকের বাড়িতে যেমন সোনাদানা গয়নাগাটি বা টাকা পয়সা ধন সম্পদ দলিল দস্তাবেজ লুকিয়ে রাখবার জন্য আমরা লোহার সিন্দুক ব্যবহার করি, তখনকার দিনে এরকম বড় বড় লোকের বাড়িতে এরকম ছোট্ট গোপন কুঠুরি থাকতো, যেখানে তারা ধন সম্পদ লুকিয়ে রাখতেন। যেহেতু কাশী মিশ্র রাজবাড়ির পণ্ডিত, মানে তার ধন সম্পদের অভাব ছিল না, তিনি ওই গম্ভীরাতে তিনি সমস্ত ধন সম্পদ লুকিয়ে রাখতেন। তো যখন চৈতন্য মহাপ্রভু তার বাড়িতে থাকবেন বলে ইচ্ছা প্রকাশ করলেন, কাশী মিশ্র চিন্তা করলেন যে এতদিন যে ঘরে আমি জাগতিক সম্পদ লুকিয়ে রেখেছি, আজ আমি আমার বাড়িতে অপ্রাকৃত সম্পদ পেয়েছি, তাহলে ওর থেকে, ওই গম্ভীরার থেকে ভালো ঘর মহাপ্রভুর জন্য আমার বাড়িতে আর নাই। তাই তিনি গম্ভীরাটা খালি করে দিয়েছিলেন চৈতন্য মহাপ্রভুকে থাকবার জন্য। গ্রন্থে বর্ণনা আছে এই গম্ভীরাটার আয়তন হলো, দৈর্ঘ্য প্রস্থ হলো 6 ফুট বাই 6 ফুট, কিন্তু মহাপ্রভু নিজে ছিলেন 7 ফুট লম্বা।
ভাবুন, একটা 7 ফুটের লম্বা মানুষ একটা 6 ফুট বাই 6 ফুট ঘরে একটা দুটো দিন নয় 12টা বছর জীবনযাপন করছে। কনকনে ঠান্ডার মধ্যে মেঝেতে কোনো বিছানা পর্যন্ত নয়, এমনকি একটা মাদুর পর্যন্ত নয়, খালি গায়ে খালি মেঝেতে শুয়ে থাকতেন। গোটা দেহটা ঘরে ধরতো না বলে শীতের দিনে পা দুটো দরজার বাইরে রেখে মাথাটা ঘরের ভিতরে রাখতেন, আর গরমের দিনে মাথাটা দরজার বাইরে রেখে পা দুটো ঘরের ভিতরে রাখতেন। এই ছিল মহাপ্রভুর জীবনযাপন। তাই সেই বৈরাগ্য কি বস্তু যদি চৈতন্য আমাদের মাঝে না আসতেন, আমরা কলির জীব হয়তো জানতামই না যে বৈরাগ্য কাকে বলে। তাহলে বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম, শুধু বৈরাগ্য নয়, তার সঙ্গে ভক্তি মিশিয়ে দিয়েছিলেন মহাপ্রভু। মহাপ্রভু আসার আগে জগতে যে বৈরাগ্য ছিল সেটা ছিল শুষ্ক বৈরাগ্য, কিন্তু মহাপ্রভু যে বৈরাগ্য আমাদেরকে শেখাবেন বলে এলেন সেই বৈরাগ্যের মধ্যে ছিল ভক্তি মিশ্রিত। ভক্তি কাকে বলে? আমরা ভক্তি মানে কি মনে করলাম? মালা নিলাম, তিলক করলাম, চৈতন্য রাখলাম, বৃন্দাবনে চলে গেলাম, দিন রাত করতাল বাজিয়ে ভোজনারতি গাইলাম আর প্রসাদ পেলাম। এটা ভক্তির একটা পার্ট। এই মালা তিলক চৈতন্য মানে কিন্তু ভক্তি নয়। মালা তিলক চৈতন্য হলো ভক্তির একটা পার্ট, একটা অংশ। তাহলে ভক্তি কোথায় জন্মায়? হৃদয় ক্ষেত্রে, বহিঃপ্রকাশ নয়ন দিয়ে। তাহলে মালা তিলক চৈতন্য ওগুলো বেড়া স্বরূপ। যেমন দেখবেন জমিতে ফসল লাগালে ওই পশু পাখির হাত থেকে ফসল রক্ষা করবার জন্য বেড়া দেওয়া হয়, যাতে পশু পাখি ফসল নষ্ট করতে না পারে। তেমনি হৃদয় ক্ষেত্রে ভক্তি ফসল জন্মায় তো, তবে 6টা পশু দিনরাত ওই ভক্তি ফসলের চারিপাশে ঘুরঘুর করছে ফসল নষ্ট করবার জন্য। এই পশু 6টি কারা কারা জানেন? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাই যাতে ওই 6টা পশু এই ভক্তি ফসলকে নষ্ট করতে না পারে, তাই মালা তিলক চৈতন্য হলো ভক্তি ফসলের বেড়া স্বরূপ। নিতাই গৌর হরি। তাই বললেন যে বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেক পুরুষ পুরাণ, মানে সেই ভক্তি মিশ্রিত বৈরাগ্য শিক্ষা দেওয়ার জন্য পুরুষ ও পুরাণ। এখানে পুরাণে বর্ণিত যে পুরুষ, পুরুষ মানে কিন্তু কোনো বেটা ছেলে নয়। এখানে পুরুষ শব্দের অর্থ হলো পুরীশ ইতি, অর্থাৎ পুরুষ, মানে যিনি প্রত্যেকটা জীবের হৃদয় পুরীতে বসবাস করেন তাকে বলা হলো পুরুষ। সেই পুরাণে বর্ণিত যে পুরুষ, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য শরীর ধারণ করে কৃপাম্বুধির যস্তমহং প্রপদ্যে, মানে কৃপা হতে কৃপা বিন্দু দান করবার জন্যে কলিযুগে অবতীর্ণ হলেন। নিতাই গৌর হরি বল, হরি বল।